নমস্কার, সাথে সুপ্রভাত বন্ধুরা। আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতার হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর আমার পরিবারের সকলেও ভালো আছি। সকালবেলায় চোখ খুলে মেয়ের এই সুন্দর ছোট্ট ঘুমন্ত মুখটা দেখে আর ব্যালকনির এই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখে আমার সকালটা যেন আরও সুন্দর হয়ে গেল। সবাইকে চা দিয়ে তারপর আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। আর রোজ রোজ পাউরুটি, রুটি, পরোটা এসব খেতে খেতে না মাঝে মাঝে বোর হয়ে যাই। আজ ভাবলাম একটু চিড়ের পোহা বানাবো। আজ চিড়ের পোহাতে আমি কোনো সবজি দিইনি, একটু আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, ফোড়নে একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি। চাইলে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারতো। তার মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়েছিলাম আর তারপরেই ধুয়ে রাখা ঝরঝরে চিড়েগুলো তার মধ্যে দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেব। আমি আজ একটু ভাজা বাদামও দিয়েছিলাম চিড়ের পোহাতে। আপনারা চাইলে যদি ঘরে একটু কাজু কিশমিশ থাকে সেটাও দিতে পারেন, টেস্টটা আরও বেশি হয়ে যাবে। ওই যে কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। এখন আমি চিড়ের পোহাটা সার্ভ করছি। আমি চিড়ের পোহাতে ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি আর একটু পাতিলেবুর রস দিয়েছি, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি, তুলতে ভুলে গিয়েছি। আর সাথে একটু চাট মশলাও ছিটিয়ে দিয়েছিলাম। সবাই আমরা চিড়ের পোহা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু আমার মেয়ে তো মেয়ে, ও চিড়ের পোহা কিছুতেই খাবে না। ওর জন্য আবার ওর বাবাকে দিয়ে কচুরি আনিয়ে দিয়েছিলাম। আমার এই বেডরুমের ওয়াল র্যাকটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না, একদম ধুলো চড়া পড়ে গিয়েছিল। আসলে এখানে দাঁড়িয়ে পরিষ্কার করার মতো জায়গাটুকু ছিল না। আমার হাজবেন্ড যে অফিসটা খালি করেছিল সেখান থেকে প্রায় 10-12টা কম্পিউটার এসেছিলো। সেই কম্পিউটারগুলো এই র্যাকের নিচেই আমার ফ্লোরে রাখা ছিল, যার জন্য আমি এই র্যাকটা পর্যন্ত আমার হাত যাচ্ছিল না যে আমি র্যাকটা একটু পরিষ্কার করব। এর মধ্যে কম্পিউটার মেশিনগুলো ভালো করে প্যাক করে, আসলে কভার করে, নয়তো ধুলো পড়ে যাবে, অন্যত্র সরিয়ে দেওয়ার পরে এখন এই জায়গাটা একটু দাঁড়ানোর মতো হয়েছে। তো আজ ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করতেই হয়, কারণ আমার এই ওয়াল র্যাকে আমার ঠাকুরও রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, সাই বাবা রয়েছে, হনুমানজি আছে, তাদের উপরেও তো ধুলো পড়ে রয়েছে। পরিষ্কার না করলে না মনটা বড্ড খচখচ করছিল। হোলির আগে থেকেই বিভিন্ন রকম কাজের চাপ আসার জন্য আমি ঘরের দিকে একদম খেয়াল দিতে পারছিলাম না। বিভিন্ন রকম কাজকর্ম বলতে, যেমন আমাদের ঘরে একটা পুজোর ব্যাপার ছিল, আমার দেওরের বাৎসরিক হলো, তার একটা পুজোর ব্যাপার ছিল। তারপর হোলিটা তো আমার এই শ্বশুরবাড়ির একটা মেন ফেস্টিভ্যাল, তার জন্য একটা প্রস্তুতির ব্যাপার ছিল। আমার মেয়ের নাচের স্কুলে বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল, তার একটা প্রিপারেশনের ব্যাপার ছিল। একের পর এক প্রোগ্রাম আসাতে, আর তারপর নিমন্ত্রণ তো রয়েছেই, নানান রকম নিমন্ত্রণ, জন্মদিন, শ্রাদ্ধ বাড়ি, এইসব তো রয়েছেই। এইসবের জন্য না আমি ঘরে একটুকুও খেয়াল দিতে পারছিলাম না। ঘরে যত্রতত্র তাকাচ্ছি, সব জায়গায় ধুলো পড়ে আছে। এখন আস্তে আস্তে ভাবছি এক এক দিন একটা দুটো করে জিনিস পরিষ্কার করে ফেলবো। আসলে একার হাতে সব কিছু করতে হলে যা হয় আর কি, আমার ঘরে শুধু বাজার হাটটুকুই আমার হাজবেন্ড করে দেয়, বাকি প্রায় সব কিছুই আমাকে দেখতে হয়। এই মেয়ের স্কুলে যাওয়া, মেয়ের অ্যাডমিশন করানো, মেয়ের বইপত্র আনা, মেয়ের বইয়ের কভার দেওয়া, সমস্ত কিছু, ঘর সংসার সামলানো। ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ির দিকের কোনো অসুবিধা হলে সেটাও আমাকেই দেখতে হয়। মানে সেটা আমাকে দেখতে হয় বলতে, দেখে আমার হাজবেন্ডই, কিন্তু সেটা আমার হাজবেন্ড পর্যন্ত আমাকেই পৌঁছে দিতে হয়, তাকে একটু বোঝাতে হয়। যাই হোক, এবার রান্নাতে চলে এসেছি। রান্নাতে আজকে একটু করব পালং শাক। আমার হাজবেন্ড পালং শাক এনে রেখেছে, আর ও এনেই বলেছে একটু পালং শাক বানিও। পালং শাক বানালে ডাল না হলে তো চলে না, তাই ডাল, ভাত আর পালং শাক তিনটে গ্যাসে বসিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম আমার বেডরুমে। আজকে একটু বিছানার চাদরটাও পাল্টে দেব। আমার পুরো ফ্ল্যাটের মধ্যে আমার এই বেডরুমটাই খুব ঠান্ডা থাকে। তারও কারণ আছে, আসলে বেডরুমটার মধ্যেই আমার এসি লাগানো।
দুপুরবেলাটাও এসি চলে, আর তারপর রাত্রে তো পুরো রাত এসি চলেই, যার ফলে ঘরটা একেবারে ঠান্ডা হয়ে থাকে। আর আমি আগে যেমন একটু সকালবেলা জানলা টানলা খুলে দিতাম, এখন আমি রোজ দিন জানলা খুলি না, কারণ এই গরমকাল আসলে না জানলা খুললেই এত রোদ আসে যে ঘরটা একেবারে গরম হয়ে যায়। আমি এমনকি জানলার পর্দাগুলোও সরাই না, কারণ পর্দাগুলো সরালেও যেহেতু কাচের জানলা, বাইরের রোদের একটা তাপ তো আসেই, তাই আমি মোটা পর্দাগুলোও সরাই না। আসলে কিছুই না, মিডল ক্লাস মেন্টালিটি বলে কথা। পয়সা খরচা করে ঠান্ডা করেছি ঘরটা, কেন অকারণে গরম করব? আবার ঠান্ডা করতে গেলে তো এসি অন করে ঘরটা ঠান্ডা করতে হবে, তাতে যতক্ষণ সকালটা ঠান্ডা পাই ততক্ষণ সেই ঠান্ডাটা উপভোগ করে নিই। বেডরুমটাও গুছানো হয়ে গেছে, মোটামুটি বেডরুমটা পুরোই পরিষ্কার করে নিয়েছি। এবার একটু কিছু ডিম সেদ্ধ বসিয়েছি, ছেলে একটু ডিম সেদ্ধ খাবে এসে জিম থেকে। আর গোটা চারেক ডিম আমাদের রাত্রে একটু ডিমের কষার পরোটা বানাবো বলে সেদ্ধ করে নিয়েছি, কারণ সকালটা তো আমি ডাল পালং শাক এইসব বানিয়েছি, রাতে তো আর ডাল পালং শাক দিয়ে রুটি খাওয়া যায় না। আজ এখন যখন আমার এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, বাইরে হাতুড়ি পেটানোর আওয়াজ হচ্ছে, নিজের ভয়েস দিতেই খুব অসুবিধা হচ্ছে, জানি আপনাদের শুনতেও একটু অসুবিধা হবে। আসলে ভয়েসের সাথে সাথে একটা আলাদা নয়েজ আসলে খুব বিরক্তই লাগে, তাও একটু অ্যাডজাস্ট করে শুনে নেবেন। এখন আবার সমস্ত কাজের ফাঁকে মেয়ের অঙ্ক খাতাটায় রুল টানার কাজে বসে গিয়েছি। খান 10 পেজ একটু রুল টেনে রাখবো, তারপর ওকেই শিখিয়ে দেব রুল টানা। এই কাজের ফাঁকেই আবার রান্নাঘরে একটু আলু সেদ্ধও বসিয়ে এসেছিলাম নিজের জন্য। ভাবলাম একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে আলুর চোখার মতো মাখবো। বহুদিন খাই না, খুব ইচ্ছা করছিল। একটু গরম ভাতের সাথে একটু ঘি আর এই চোখা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। যে যা খায় খাক বাবা, ডাল পালং শাক যা খায় খাক, আমি তো এই চোখা দিয়েই ভাত খাবো। আমার ছেলেও বললো এই দেখে যে আমিও আজকে এটা দিয়ে একটু ভাত খাবো। যাক, ভাগিদার এসে গেছে, কি করা যাবে। আর এতটা আলু ডিমের চোখা আমি খেতেও পারতাম না। ভাজা শুকনো লঙ্কাটা যখন নুনের সাথে ডলছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে আমি আজকে এগুলো দিয়ে খাচ্ছি বটে, ঠিক 2 থেকে 3 দিন আগেই আমি স্টোমাক প্রবলেমে ভুগেছি। সারা দিন খালি বাথরুম আর ঘর করেছি, কিন্তু ওই যে লোভ, আমরা তো বাঙালিরা খেয়েই মরলাম। তাও আবার একটা শুকনো লঙ্কায় মন ভরল না, 3-3টে শুকনো লঙ্কা ভেজে আজকে এই চোখাটা ঝাল ঝাল করে মেখেছি। খাবো যখন জুত করেই খাবো। আর তাছাড়া চলেই এসেছে চোখা খাওয়ার দিন, আর একটু গরম পড়লে এরপরে ঘরে ঘরে আম দিয়ে টক ডাল আর সাথে আলুর চোখা, অমৃত খাওয়ার। সাথে যদি আরও জুটে যায় আমাদের মতো বাঙালদের একটু শুটকি মাছের চচ্চড়ি, ব্যাস আর কিচ্ছু চাই না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের সাথে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।